আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান বলছি। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে আমরা আলোচনা করব যে আমাদের রোগা পাতলা শরীর থেকে কিভাবে আমরা মোটা হতে পারি। তো এই রোগা পাতলা শরীর নিয়ে কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। স্বাস্থ্য খুব বেশি হয়ে গেলেও যেমন সমস্যা, স্বাস্থ্য একদম না থাকলেও অর্থাৎ রোগা পাতলা শরীর নিয়েও কিন্তু অনেক সময় আমাদের অনেক হ্যাজেলে পড়তে হয়। তো চলুন আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনার রোগা পাতলা শরীরকে আপনি মোটা করতে পারেন। তো ওজন কমানোর যুগে অনেকেই একটু মোটা হতে চান। আহ, ঝড় হলে উড়ে যাবেই সরু কাঠের মতো চেহারা কিংবা এই ধরনের নানান মন্তব্য শুনে অনেকেরই কিন্তু মন খারাপ হয়ে যায়। ওজন বাড়িয়ে সেই মন্তব্যের জবাব দেওয়ার জন্য উসখুস করে মন। তবে রোগা হওয়া যেমন সহজ নয়, তেমনি চাইলেও ওজন বৃদ্ধি করা যায় না। ওজন বৃদ্ধির কিছু কৌশল আছে, সেগুলো মেনে না চললে মুশকিল হতে পারে। তবে স্বাভাবিক পদ্ধতিতে মোটা হওয়ায় রয়েছে কিছু কৌশল, চলেন সেগুলো জেনে নিই। তো প্রথমত আমরা বলবো বৃদ্ধির জন্য দারুণ উপকারী হচ্ছে দই। অনেকের দুধের সঙ্গে কলা খেতে নানা সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে পুষ্টিবিদরা সকালে দইয়ের সঙ্গে কলা মিশিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন। স্বাভাবিক পদ্ধতিতে ওজন বাড়ানোর জন্য দুধ কিন্তু খুবই উপকারী। প্রতিদিন খাবারের তালিকায় অবশ্যই দুধ রাখা প্রয়োজন। এছাড়াও তার মধ্যে সামান্য অশ্বগন্ধা গুঁড়ো মিশিয়ে প্রতিদিন খেলে কিন্তু সেটা থেকে আপনার ওজন বাড়তে পারে। এছাড়াও ওজন বাড়ানোর সময়ে একসঙ্গে অনেক খাবার খাওয়া উচিত নয়। একসঙ্গে অনেকটা খাবার খাওয়ার পরিবর্তে অল্প অল্প করে খাবার বেশিবার খেতে থাকুন, তাতে খাবার হজম সঠিক হবে এবং খাবারে থাকা পুষ্টিগুণগুলো আপনার শরীর শোষণ করতে পারবে এবং আপনার ওজন কিন্তু বাড়বে। সেক্ষেত্রে দ্রুত ওজন বাড়ানোর পরিকল্পনা করলে তা মোটেই স্বাস্থ্যকর কিন্তু আপনার হবে না। তো সারাদিন আপনি যত ক্যালোরি ঝরাচ্ছেন তার তুলনায় 3 থেকে 500 ক্যালোরি বেশি কিন্তু আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। ওজন বাড়াতে চাইলে অবশ্যই খাদ্য তালিকায় উচ্চ ক্যালোরিযুক্ত খাবার রাখতে হবে। নিয়মিত খাদ্য তালিকায় কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, পেস্তা, চীনাবাদাম, খেজুর, কিশমিশ, আলু বোখরা, ফুল ক্রিম, দই, পনির, ক্রিম, মুরগির মাংস, আলু, মিষ্টি আলু, চকলেট, কলা, অ্যাভোকাডো, পিনাট বাটার ইত্যাদি কিন্তু আপনি রাখতে পারেন। তো এই ধরনের প্রক্রিয়াগুলো যদি আপনি খুব বেশি দিন নয়, আপনি যদি 1 মাস আপনার শরীরের উপরে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমি আশা করছি অবশ্যই আপনার যে রোগা পাতলা শরীর সেটা কিন্তু অবশ্যই আহ, বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনি ওজন বাড়াতে পারবেন। তো ওজন বাড়ানোর যেসব হাটে বাজারে আমাদের রাস্তার হকার যে ওজন বাড়ানোর জন্য যেসব টোটকাগুলো দিয়ে থাকে, অবশ্যই সেগুলো ট্রাই করবেন না, এতে আপনার স্বাস্থ্য ঝুঁকি করতে পারে। কারণ রাস্তার কোনো জিনিসই কিন্তু ভালো নয়, স্বাস্থ্যসম্মত নয়, সেগুলো কিন্তু নিরাপদ না। এবং যেই জিনিসগুলো বিশেষজ্ঞরা পরামর্শ দিবেন, অবশ্যই সেই টিপসগুলোই আপনি মেনে চলার চেষ্টা করবেন। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়। আল্লাহ হাফিজ।